এবার আমরা কিছু শেপ তৈরি করব। ইমেজেস ফোল্ডার নিলাম আমরা, CSS ফোল্ডারটা আমরা নিয়ে নিলাম। এবার সবচেয়ে জরুরি ফাইল ইন্ডেক্স ডট HTML ফাইল আমরা নিলাম, পাশাপাশি নিলাম হচ্ছে কোনটা, স্টাইল ডট CSS। কোন সমস্যা আছে বুঝতে পারছি সবাই? এবার আমি এটাকে রান করব, এবার আমরা এটাকেও সাবলাইম টেক্সট 2 দিয়ে রান করব। তো চলেন কাজ শুরু করা যাক। এবার আমরা তৈরি করতে চাই কি, ট্রায়াঙ্গেল। খুবই ইজি, ভেরি ইজি, খুবই মানে সহজ একটা ব্যাপার। একটু ভালো করে তাকলেই বুঝতে পারবেন। আমরা এখন তৈরি করব হচ্ছে ত্রিকোণ আকৃতির একটা শেপ এবং ষড়ভুজ, ত্রিভুজ এবং ষড়ভুজ, মানে 6টা কোণ আকৃতির একটা শেপ। এবার HTML5 এর এখানে একটা আমরা স্ট্রাকচার নিয়ে আসলাম। আমরা এখানে লিখলাম হচ্ছে আপনার শেপ লিখে রাখলাম, টাইটেল নিচে লিংক করে দিলাম হচ্ছে CSS ফাইলটাকে। এবার চলেন আমরা বানাই। ডিভ একটা বক্স নিলাম, ডিভ ট্যাগের ভিতরে একটা কি নিলাম আমি, বক্স। এবার এই বক্স ডিভটাকে যদি আমি সাজাতে চাই, আমি এখানে দিব উইডথ 200 পিক্সেল, আমি দিলাম হচ্ছে হাইট 200 পিক্সেল। আমি আর কি দিব, ব্যাকগ্রাউন্ড কালার কি দেওয়া যায়, রেড, বুঝতে পারছেন, দিলাম। আর মার্জিন অটো করে মাঝখানে নিয়ে আসবো আমরা, আর মার্জিন টপ করে আমরা 100 পিক্সেল এটাকে নিচে নামাই দেব, আর মার্জিন টপ করে আমরা 100 পিক্সেল নিচে এটাকে নামাই দেব। এবার আপনি একটা রিলোড দিয়ে দেখেন তো কি অবস্থা, কাজ করছে কাজ, বুঝতে পারছেন? এটা ডিসপ্লে কি করা এটা ডিসপ্লে, আর জোরে বলেন সবাই। একটা ডিভ ট্যাগ কি করা থাকে, ডিসপ্লে ব্লক। আচ্ছা, আমরা একটা বর্ডার দিয়ে দিই এখানে 1 পিক্সেল সলিড দিলাম, ইয়েলোই দিলাম। আসছে? ইয়েলো বোঝা যাচ্ছে না, আমরা দিয়ে দিলাম হচ্ছে ব্ল্যাক, সাদা তো কালারই, ব্যাকগ্রাউন্ড কালারই সাদা, এই জন্য এটা দিয়ে দিলাম। আসছে? আচ্ছা, এবার দেখেন আমার এই ডিভটা কি করা, ডিসপ্লে ব্লক করা। যদি ডিসপ্লে এটাকে আমি করতাম হচ্ছে ইনলাইন, তাহলে কি হইতো, ডিসপ্লে ইনলাইন, আপনার হাই এই বক্সের অস্তিত্ব বিলীন হয়ে যেত। দেখেন, দেখতে পাচ্ছেন? যদি ইনলাইন ব্লক লিখতেন তাহলে কি হইতো, হাইট এবং উইথ, দেখেন মাঝখানে মার্জিন কিন্তু কাজ করে, পাশাপাশি উইথ এবং হাইট কাজ করছে। আর ব্লক দিলে কিন্তু সেই মাঝখানে আসে নাই, সে কি মাঝখানে আসছে? কেন মাঝখানে আসেনি বলেন তো? ইনলাইন ব্লক করা, তার মানে কি, তার কিন্তু কোনো না, এখন তাকে টেক্সট লাইন করে ডানে বামে নেওয়া যাবে। এখন তাকে ইনলাইন ব্লক দিলেই এই যে এলিমেন্টগুলোকে টেক্সট এলাইন করে কিন্তু সরানো যায়, বাট এখন সে মাঝখানে আসে নাই। আমি যদি তাকে ডিসপ্লে ব্লক করে দিই তাহলে সেই মাঝখানে চলে আসবে। কেন? কারণ ডিসপ্লে ব্লক মানে হচ্ছে সেই হিসেব করবে এই পাশ পুরোটা ধরে সে মাঝখানে আসবে। ইনলাইন দিলে সে যতটুকু তার উইথ, মানে সে যতটুকু তার পাশের যে উইথগুলো সেইগুলো হিসেব করতে পারে না। ব্যাপারটা বুঝতে পারছেন? সে যে ফুল জায়গাটা ধরে মাঝখানে আসবে সেটা হিসেব করতে পারে না। ডিসপ্লে ব্লক করে দেন, সে মাঝখানে। বুঝতে পারলাম? যাই হোক, এটা বুঝে আমাদের কাজ ছিল না। এবার আমরা তৈরি করতে চাই কি, শেপ, ট্রায়াঙ্গেল তৈরি করার জন্য আমরা একটা কাজ করব। 50 পিক্সেল নিয়ে নিলাম। বক্স ডিভটার উইথ দিলাম হচ্ছে 50 পিক্সেল, হাইট 50 পিক্সেল। বুঝতে পারছেন? আমরা বক্স ডিভটা নিলাম, ধরে তার উইথ এবং হাইট করে দিলাম হচ্ছে 50 পিক্সেল, 50 পিক্সেল। ছোট্ট একটা বক্স এখানে তৈরি হয়ে গেল। উপর থেকে আপনি 200 পিক্সেল নিচে নামাই দেন, কোনো সমস্যা নেই। বুঝতে পারলাম? এবার ট্রায়াঙ্গেল বানানোর জন্য আপনি তাকে বর্ডার টপ দেন 100 পিক্সেল সলিড কালো, বর্ডার বটম দেন 100 পিক্সেল সলিড কালো, বর্ডার লেফট দেন 100 পিক্সেল সলিড অন্য কোনো কালার দেন, আপনি দিয়ে দেন হচ্ছে গ্রিন, বর্ডার রাইট দেন 100 পিক্সেল সলিড গ্রিন। বুঝতে পারছেন? বর্ডার টপ দিলাম 100 পিক্সেল সলিড ব্ল্যাক, বর্ডার বটম দিলাম 100 পিক্সেল সলিড ব্ল্যাক, বর্ডার লেফট দিলাম 100 পিক্সেল সলিড গ্রিন, রাইট 100 পিক্সেল সলিড গ্রিন। এবার আপনি রিলোড দেন। দেখছেন, এই হচ্ছে আমাদের ডিভ, ঠিক না? এই ডিভের বর্ডার টপ ছিল 100 পিক্সেল সলিড ব্ল্যাক,
বর্ডার বটম কি ছিল 100 পিক্সেল সলিড ব্ল্যাক, বর্ডার লেফট বর্ডার রাইট। দেখেন তো ত্রিভুজ ত্রিভুজ লাগে, ত্রিভুজ ত্রিভুজ লাগে না? এখানে কয়টা ত্রিভুজ আছে? একটা দুটো তিনটা চারটা। ত্রিভুজ নাই এখনো, কারণ মাথাটা তো ফুল আসে নাই, তাই না? এই হচ্ছে আমার সেই মেইন ডিভ। এই মেইন ডিভের যদি উইথ এবং হাইট আমি 0 করে দেই, তাহলেই আমার সামনে চারটা ত্রিভুজ চলে আসবে। অর্থাৎ আপনি যদি একটা ত্রিভুজ বানাতে চান, উইথ করে দিবেন 0 পিক্সেল, হাইট 0 পিক্সেল, এই আমার এখানে চারটা ত্রিভুজ চলে আসলো। আমার বক্স ডিভটা কোনটা? এই বিন্দুটা। এই ত্রিভুজটা শো করছে কেন? বর্ডার টপের কারণে। এই ত্রিভুজ শো করছে কিসের কারণে? বর্ডার বটমের কারণে। এই ত্রিভুজ শো করছে কেন? বর্ডার লেফটের কারণে। এই ত্রিভুজ শো করছে কেন? বর্ডার রাইটের কারণে। কোনো সমস্যা? আমার কি চারটা এমনি দরকার? আমার যে কোনো একটা ত্রিভুজ দরকার নাকি? এখন আপনি সিলেক্ট করেন আপনার কোন ত্রিভুজ দরকার, বলেন আপনার কোন ত্রিভুজ দরকার। তিনটা বাদ দেওয়া যাবে না, একটা মানে সিস্টেম আছে এখানে। আমার কয়টা ত্রিভুজ দরকার? একটা ত্রিভুজ দরকার। সাপোজ এটা দরকার আমার, এটা পাচ্ছে কিসের কারণে? বর্ডার লেফটের কারণে। তাহলে কোনটা বাদ দিয়ে দিব আমি? বর্ডার রাইট। তাহলে এখান থেকে আপনি বর্ডার রাইট বাদ দিয়ে দেন। বর্ডার রাইট বাদ দিয়ে দিলে আপনার এইটুকু অংশ কেটে যাবে, শুধুমাত্র বর্ডার লেফট থাকে। বর্ডার টপ বর্ডার বটম বাদ দিয়ে দেওয়া যাবে না, শুধু কালারগুলো বাদ দিয়ে দেন। বর্ডার টপের কালার করে দেন ট্রান্সপারেন্ট, বর্ডার বটমের কালার করে দেন ট্রান্সপারেন্ট। তাহলে আমাদের সামনে এখন শুধুমাত্র থাকবে শুধুমাত্র এই ত্রিভুজটা থাকবে। বাট এই লাল রেড কালারটা পাচ্ছে কোন জায়গা থেকে? বক্সের কালার থাকবে না, ওই ডিবের কিন্তু কোনো কালার রাখা যাবে না, এটা হচ্ছে শর্ত। এবার আপনি রিলোড দেন, হয়ে গেল। একটা ত্রিভুজ রেখে সব ট্রান্সফার করে দেন আপনি, তাইলে হয়। বাট এটা এইভাবে করবেন, কারণ সব আমার দরকার যে কোনো একটা, তাই না? বুঝতে পারলাম? বুঝতে পেরেছি সবাই? এখন আমার এই ত্রিভুজ না, আমার অন্য কোনো ত্রিভুজ দরকার, হইতেই পারে আমার অন্য কোনো ত্রিভুজ দরকার, ঠিক না? আচ্ছা, আপনি এবার 0 0 করেন। এই যে পজিশন, হ্যাঁ পজিশন দিয়ে সরাতে পারবেন। এটার ব্যাকগ্রাউন্ড কালার দরকার নেই আমার। দেখেন এবার একটু ভালো করে দেখেন, আমি আবার আগের অবস্থায় ফিরে গেলাম। সব ত্রিভুজ আপনার এখানে আছে, আপনি কোনটা দরকার? আপনার এই ত্রিভুজ দরকার, তাহলে বাদ দিব কোনটা? বর্ডার বটম। বর্ডার বটম বাদ, বর্ডার বটম বাদ দিয়ে দিলাম। এবার এই দুটোকে কি করবো আমি? ট্রান্সপারেন্ট। বর্ডার লেফট তুমি ট্রান্সপারেন্ট, বর্ডার রাইট তুমিও ট্রান্সপারেন্ট। এবার আপনি যদি রিলোড দেন, হয়ে গেল আমার এই ত্রিভুজ। বুঝতে পারলাম? সবগুলো ট্রান্সফার দিলে তো দেখাই যাবে না। হ্যাঁ তাইলে হবে, তাইলে হবে। একটা শুধু রাখবেন, বাকি সব ট্রান্সফার করে দেবেন, এটাও হয়। যেমন না, কোনো প্রবলেম হবে না, এটা এটা করতে পারেন আপনি। সাপোজ আপনার কোন ত্রিভুজটা দরকার? এই রিলোড দেন। সাপোজ আপনার এই ত্রিভুজটা দরকার, আপনার কি তাহলে বর্ডার রাইট, ঠিক না? এটা কি বর্ডার রাইট? বর্ডার রাইট রেখে বাকি সব ট্রান্সফার করে দেন, এটা হয়, সমস্যা নেই। বর্ডার রাইট রেখে বাকি সব ট্রান্সপারেন্ট। ঠিক আছে, এবার আপনি রিলোড দেন। বাট এখানে একটা স্পেস কিন্তু থেকে যাবে, সমস্যা হচ্ছে এটা। একটা স্পেস মানে তার জায়গাটা কিন্তু এতটুকু না, এতটুকু সে, তাকে যদি আপনি নিয়ে কোথাও বসান, সে দেখবেন জায়গা এতটুকু দখল করবে। বাট এটা সমস্যা না, এই জন্যই আমরা বাদ দিয়ে দিই কোনটা? বর্ডার লেফট। বুঝতে পারছি সবাই? সবাই ক্লিয়ার? তাহলে আমরা কি ত্রিভুজ তৈরি করতে পারবো? এই ত্রিভুজ আপনি চাচ্ছেন ভাইয়া এমনে না এমনে না এমনে না এমনে না, একটু অন্যরকম ঘুরান। এবার এটাকে ঘুরানোর জন্য কে আছে? রোটেট আছে। রোটেট না, ট্রান্সফর্ম। হ্যাঁ, ট্রান্সফর্মেরই ভ্যালু হচ্ছে রোটেট। এবার আপনি এটাকে ঘুরান, ট্রান্সফর্ম রোটেট 10 ডিগ্রি। এবার আপনার যত ডিগ্রি ঘুরালে ভালো লাগবে তত ডিগ্রিটাকে ঘুরান। ও সরি, টেক্সট ট্রান্সফর্ম না, শুধু ট্রান্সফর্ম। এই যে হয়ে গেছে। এবার আপনার যেভাবে ঘুরাইলে, আপনি যেভাবে চাচ্ছেন এটাকে ঘুরাবেন, যে পজিশনে আপনি এটাকে রাখতে চাচ্ছেন সেই পজিশনে আপনি এটাকে রেখে দেন। ট্রান্সফর্ম 10 ডিগ্রি। এবার ঘুরান এটাকে। হচ্ছে? বুঝতে পারছেন? আপনার এই ত্রিভুজটাকে যে অ্যাঙ্গেলে বসালে বেটার হয় সেই অ্যাঙ্গেলে আপনি এটাকে রেখে দিবেন। আবার ত্রিভুজে চাচ্ছেন যে ভাই এই জিনিসটা একটু লম্বা হলে ভালো হয়, হইতে পারে না? এটা কি লেফট না? আপনি বর্ডার লেফট রাইট, বর্ডার লেফটের 100 পিক্সেলকে বড় করেন, তাহলে বড় হবে। যে সরি সরি, বটম টপ, বর্ডার লেফট না, অ্যাকচুয়ালি বর্ডার লেফট না, সরি। কত ছিল? 100 না?
আমরা কোনটা রাখলাম, কোনটা রেখেছিলাম, একটু রিলোড দেন, ভুলে গেছি। তাহলে লেফট বাদ যাবে, বর্ডার লেফট কি হবে, বাদ। একটা বাদ দিয়ে দেওয়াটাই বেটার, নাহলে একটু ঝামেলা হয়, বুঝতে পারছেন। বর্ডার লেফট বাদ যাবে। এবার বর্ডার টপকে বানান, বড় হয়। এখন দেখেন ত্রিভুজ না, এখন ওই যে আমাদের জ্যামিতি বক্সের যে এরকম হয়ে গেছে, দেখেন এই যে এরকম থাকে না কোন, আপনার এইটাকে বাড়াতে চাচ্ছেন, এইটা হচ্ছে বর্ডার কোনটা, টপ। বর্ডার টপকে বাড়ান, এটা বড় হবে। দেখছেন হচ্ছে। পাশাপাশি আপনি যদি চান এটাকেও বাড়াবেন, তাহলে কি দিতে হবে, এটা বাড়াবেন কি দিয়ে, বর্ডার টপকে বাড়াইছেন, এবার বর্ডার বটমকে বাড়ান, কাজ করে। ও বর্ডার বটম বাড়ান বা বর্ডার বটম কমান, এই যে কমে, তার মানে শেপটাকে নিয়ে কিন্তু আমরা নড়াচড়া করতে পারছি। আপনি এইটুকু বাড়াইতে চাচ্ছেন, এটুকু কোনটা, বর্ডার রাইট। ওচা করতে চাচ্ছেন, ওচা করেন, এই যে ওচা হচ্ছে। আমার ধারণা আমরা ক্লিয়ার। একটা শেপ কিভাবে আমরা বানাবো সেটা মোটামুটি ভাবে আমরা ক্লিয়ার। এইভাবেই ত্রিভুজ তৈরি করতে হয়, বুঝতে পারছি সবাই। এবার আমরা ত্রিভুজ বানিয়ে ফেললাম, এবার আমরা কি বানাবো, ষড়ভুজ। ষড়ভুজ কিভাবে বানাবো চলুন আমরা একটু দেখে আসি। ত্রিভুজ দিয়েই ষড়ভুজ বানাবো আমরা। সব বাদ দিয়ে দেন, সব বাদ দিয়ে দেওয়ার দরকার নেই, আমরা এখানে একটু এটুকু রাখলাম। এই বক্স ডিভের আমি একটা হাইট নিলাম হচ্ছে 200 পিক্সেল, উইডথ নিলাম হচ্ছে আপনার 300 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার নেব কোনটা, রেড। মাঝখানে নিয়ে আসতে চাই মার্জিন অটো, উপর থেকে নিচে নামাইতে চাই মার্জিন টপ 100 না দিয়ে 200 পিক্সেল দিয়ে দেন। দেখেন তো সে নিচে নামে কিনা, নেমেছে। এটা কি চতুর্ভুজ, আমি বানাইতে চাই কি এখন ষড়ভুজ। দেখেন তো আমি যদি এইখানে একটা ত্রিভুজ বানায় অ্যাড করে দেই, এখানে যদি আরেকটা ত্রিভুজ বানায় আমি অ্যাড করে দেই, তাহলে আমাদের সামনে কে চলে আসছে এখন, ষড়ভুজ। আমি যদি একটা ত্রিভুজ বানায় এখানে অ্যাড করে দেই, পাশাপাশি আরেকটা ত্রিভুজ বানিয়ে আমি যদি এখানে অ্যাড করে দেই, তাহলে আমাদের সামনে কে চলে আসবে এখন, ষড়ভুজ। বিফোর একটা ত্রিভুজ বানাবো, আফটার একটা ত্রিভুজ বানাবো, আমি বিফোর একটা ত্রিভুজ বানাবো, আফটার একটা ত্রিভুজ বানাবো, বাস। পজিশন করে একটা ত্রিভুজকে উপরে আর একটা ত্রিভুজকে নিচে, এবার দুই পাশে দিয়ে দিবেন। দেন তাহলে উপরে নিচে নেওয়ার দরকার নেই, কি করেন আপনি, উপরে নিচে দিবেন, দুই পাশে দুটো দিবেন, তাহলে এটার ভিতরে আরেকটা ডিপ নিতে হবে, কারণ বিফোর এবং আফটার ছাড়া এত পাওয়ার এটার মধ্যে আর নাই, বুঝতে পারছেন। আচ্ছা চলেন শুরু করা যাক। তাহলে বক্সের বিফোরে আমরা একটা ত্রিভুজ বানাতে চাই, তাহলে বক্সের বিফোরে আমরা একটা ত্রিভুজ বানাতে চাই, অবশ্যই বিফোর আফটার ইউজ করলে কি লিখতে হয়, কন্টেন্ট। কন্টেন্ট খালি, ডিসপ্লে ব্লক, এই দুটো আপনাকে ইউজ করতে হবে। ডিসপ্লে ব্লক না করলে কি হয় না, আফটার এবং বিফোর ইনলাইন করা, আফটার এবং বিফোর কি করা, ডিফল্ট ভাবে ইনলাইন করা, যার কারণে এখানে হাইট এবং উইথ কাজ করে না। এবার আমি একটা কি বানাতে চাই, ত্রিভুজ, তাহলে অবশ্যই আমার হাইট 0 পিক্সেল, উইথ 0 পিক্সেল। এবার বর্ডার টপ আপনি দিয়ে দেন হচ্ছে আপাতত 100 পিক্সেল, সলিড সলিড আপনি গ্রিন রাখেন। বর্ডার টপ এবং বর্ডার বটম সেম জিনিস। এবার কি রাখবো আমরা, বর্ডার লেফট, বর্ডার লেফটকে বলে দেন হচ্ছে আপনার পিঙ্ক। বর্ডার রাইটকে কি করে দিব আমরা, পিঙ্ক। কোন সমস্যা, বুঝতে পারছি। এখন আপনি যদি রিলোড দেন দেখেন তো আসে কিনা, চলে আসছে। আমি এখানে একটা ত্রিভুজ দরকার আমার, আর কোথায়, এখানে একটা ত্রিভুজ, তো উপরেরটার জন্য আমার এটা দরকার নাকি, এটা দরকার না, তাহলে কোনটা বাদ দিয়ে দিব, বর্ডার টপ। বর্ডার টপ আমার লাগবে না, দেখেন চলে আসছে। আর এটা করবো ট্রান্সপারেন্ট, এটা করবো কি ট্রান্সপারেন্ট, এই দুটাকে করে দিব ট্রান্সপারেন্ট। তাহলে আপনি এটাকে পিঙ্ক না করে দেন ট্রান্সপারেন্ট, পাশাপাশি এটাকেও পিঙ্ক না করে কি করে দেন ট্রান্সপারেন্ট। এবার আপনি রিলোড দেন, কাজ করে। এবার দেখেন এই ফুল ডিপটার উইথ কতটুকু, 300 পিক্সেল, 300 পিক্সেল। তাহলে বর্ডার লেফট আমার এখানে 100 দেওয়া, বর্ডার রাইট কত দেওয়া 100, বর্ডার লেফট কত দেওয়া উচিত 300 অর্ধেক 150, বর্ডার রাইট 150, তাহলে কি হয়ে যাবে আমার ফুললি মিলে যাবে। দিয়ে দেন আপনি বর্ডার লেফট 100, বর্ডার রাইট 100, এখানে 100 100 না আমরা হিসাব করে দিয়ে দিব, যেহেতু 300 150 150 হয়েছে। এবার মিলে গেছে না। এবার এটাকে উপরে তুলে দিব আমরা, উপরে তুলে দেওয়ার জন্য পজিশন, আপনি এবার এটাকে বলেন পজিশন তোমার অ্যাবসলিউট, তুমি লেফট থেকে 0 পিক্সেল, তুমি বটম থেকে 100%, আর পজিশন রিলেটিভ হবে কে, বক্স। এবার আপনি যদি রিলোড দেন চলে আসছে, এটা ঘর হয়ে গেছে মনে হয় নাকি, ঘর লাগে না। এবার এটা কালার কি করে দিব আমরা, রেড।
এটার কালার যদি আপনি রেড করে দেন, ব্যাকগ্রাউন্ড এটা কালার না অ্যাকচুয়ালি, যেটা রেড করে দেন, তাহলে আমাদের হেক্সাগন এখন কি হয়ে গেল, 1 2 3 4, এটা পেন্টাগন হয়ে গেছে আর কি, বুঝতে পারছেন? এবার আমরা নিচের দিকে আরেকটা এরকম একটা শেপ আমরা অ্যাড করে দিব, কোনো সমস্যা নাই। আমরা বিফোরে নিয়ে নিয়েছি অলরেডি, এবার কোথায় কাকে নিব আমরা, আফটারে। বক্স তোমার আফটারে আমরা কিছু কাজ করতে চাই, অবশ্যই আফটার স্কুলেই তোমার কন্টেন্ট লেখাই লাগে, আর ডিসপ্লে ব্লক না করলে তো হাইট উইথ কাজ করবে না, কারণ তুমি হচ্ছে ইনলাইন। আফটার বিফোর কি করা, ইনলাইন করা। এবার আমি যদি ত্রিভুজ শেপ তৈরি করতে চাই, আমাকে অবশ্যই হাইট 0 পিক্সেল করে ফেলতে হবে, উইথ 0 পিক্সেল করে ফেলতে হবে। এবার বর্ডার টপ হচ্ছে 100 পিক্সেল সলিড, আপনি এখানে নেন হচ্ছে গ্রিন। বর্ডার রাইট, সরি বর্ডার টপ, বর্ডার বটম 100 পিক্সেল সলিড গ্রিন। তারপর হচ্ছে বর্ডার লেফট, এখানে দিয়ে দেন হচ্ছে আপনি ব্ল্যাক, বর্ডার রাইট ব্ল্যাক। এখন আপনি রিলোড দিলে শেপটা এখানে দেখা যাবে, ঠিক না? এবার আমাদের কোনটা দরকার, এটা দরকার না? তাহলে কোনটা বাদ দিবে এবার, বর্ডার বটম। এটা নাইস, আপনারা খুব মানে ভালো ক্যাচ করতেছেন আর কি। বর্ডার বটম বাদ দিয়ে দেন। এবার আমার শেপ থাকবে কোনটা তাইলে, এটা এটা ট্রান্সপারেন্ট, এটা ট্রান্সপারেন্ট, বাট উইথ বর্ডার লেফট 150 পিক্সেল, বর্ডার রাইট 150 পিক্সেল। তাহলে বর্ডার টপ হচ্ছে এখানে আছে গ্রিন, বর্ডার লেফট 150, বর্ডার রাইট 150। আর কালারগুলো কি হবে, ট্রান্সপারেন্ট মানে গ্লাসের মতন, স্বচ্ছ বা পানির মতন। রিলোড দেন, কাজ করে। এইটাকে পজিশন করে কোথায় নিয়ে সেট করব, এখানে পজিশন অ্যাবসলিউট লেফট থেকে 0 পিক্সেল, টপ থেকে 100%। তাহলে আপনার এই সর্বোচ্চটা নিচের দিকে চলে আসবে, বুঝতে পারলাম? এখন এটার কালার চেঞ্জ করে দেন, এটা ভাইরাস হয়ে গেছে তাই না? বুঝে ভাইরাস থাকে না, আমরা যে পড়েছি জীববিজ্ঞানের বইয়ে, অথবা হচ্ছে বেনজিন, কি জানি বেনজিন, এটা হচ্ছে আপনার, হ্যাঁ রাইট, কার্বন 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 চক্র, যেটা রেড, কোনটা? আচ্ছা দিচ্ছি। হয়েছে সর্বভুজ, হয়েছে সর্বভুজ, হয়েছে হয়েছে, বুঝলাম, বুঝতে পেরেছি সবাই? ওকে, আমরা এখন প্রজেক্টে যাব। প্রজেক্ট, হ্যাঁ ছাড়ছি ছাড়ছি ছাড়ছি, এসি এসি ছাড়।